স্যাটেলাইট ইন্টারনেট জগৎকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য স্পেসএক্সের নতুন একটি পদক্ষেপ। তো স্যাটেলাইট ইন্টারনেট কি এবং এটি কিভাবে কাজ করে এবং এটির কিভাবে আমরা অ্যাক্সেস পেতে পারি, এই বিষয়টি নিয়েই আজকে আমি কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আছে আমি বাঁধন মজুমদার ফ্রম myzonepro ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকশন যেটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজ করে থাকি, এটা কোথা থেকে আসে? এটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে সমুদ্রের তলদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে সাপ্লাই দেওয়া হয়। তো ইন্টারনেট প্রোভাইডার যারা রয়েছে তারাই মূলত বিভিন্ন কান্ট্রিতে তাদের ডেটাটা দিয়ে থাকে। বর্তমানে আমরা যে স্পিডের ডেটাটা ইউজ করে থাকি, পরবর্তীতে এর স্পিডের পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে। তো ইন্টারনেট প্রোভাইডারগণ সেই পরিমাণে আমাদের ইন্টারনেট দিতে সক্ষম হবে না এই অপটিক্যাল কেবল লাইনের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত লাইনের দরকার হতে পারে। তো এজন্য অল্টারনেটিভ ওয়েতে নতুনভাবে কিভাবে ব্রডব্যান্ড কানেকশনটা আরও বেশি স্পিডে সকল কান্ট্রিতে অ্যাভেলেবেল করা যায়, সে কারণে স্পেসএক্স নতুন একটা উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে তাদের ব্রডব্যান্ড কানেকশনটা সকল কান্ট্রিতে অ্যাভেলেবেল করে দিবে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রচুর পরিমাণে স্যাটেলাইটের দরকার হবে। তো স্পেসএক্সের ধারণা অনুযায়ী যদি পুরো পৃথিবীতে ইন্টারনেট কানেকশন স্যাটেলাইটের মাধ্যমে দিতে হয়, তাহলে তাদের স্যাটেলাইটের পরিমাণ যেটা লাগবে সেটা হচ্ছে 4425টা বর্তমান গণনা অনুযায়ী, আর তাদের সেক্ষেত্রে খরচ হবে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার। তো এক্ষেত্রে আমরা কি কি সুবিধা পেতে পারি? তো স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে আমরা ব্রডব্যান্ড কানেকশনটা অনেকাংশেই বেশি স্পিডে পেতে পারি, এবং এক্ষেত্রে আমরা ওয়াইম্যাক্সের মাধ্যমে কানেকশনটা ইউজ করতে পারি, যেখানে আমাদের থাকবে না কোনো নেটওয়ার্কিংয়ের ব্যবস্থা। মানে বর্তমানে আমরা যেভাবে নেটওয়ার্কিংটা ইউজ করে থাকি, সিম কোম্পানি যে ধরনের নেটওয়ার্ক দিয়ে থাকে, তো সেই নেটওয়ার্কটা আমাদের কোনো দরকার হবে না, কারণ আমরা ইন্টারনেটটা পাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে। আর স্যাটেলাইটের মাধ্যমে যখন আমরা ইন্টারনেটটা অ্যাক্সেস করব, তো সেক্ষেত্রে আমাদের একটা অ্যান্টেনার দরকার হবে, ডিশ অ্যান্টেনা। নর্মালি এটা চাইলে আপনি নিজেও ইউজ করতে পারেন, অথবা যারা ইন্টারনেট প্রোভাইড করে বাংলাদেশে, তারা যেটা করবে সেটা হচ্ছে বর্তমানে তারা অপটিক্যাল কেবলের মাধ্যমে ইন্টারনেটটা কানেকশনটা নিয়ে থাকে। তো সেই কানেকশনটা তারা আবার তারের মাধ্যমেই সকল এরিয়াতে ছড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে স্যাটেলাইট ইন্টারনেটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না, আপনি সরাসরি আপনার স্যাটেলাইট থেকেই অ্যাক্সেস নিতে পারবেন। তো এক্ষেত্রে আমাদের যেটা সুবিধা হবে, অনেক রিমোট এরিয়ায় যেসব জায়গায় নেটওয়ার্ক পৌঁছায় না, বা যেসব জায়গায় কেবল লাইন পৌঁছানো সম্ভব নয়, সেসব জায়গায় খুব ইজিভাবেই স্যাটেলাইটের মাধ্যমে কানেকশন দেওয়া সম্ভব হবে। তো এক্ষেত্রে যেটা দরকার হবে, একটা অবশ্যই রিসিভারের দরকার হবে, একটা ডিশ অ্যান্টেনার দরকার হবে কানেকশন পাওয়ার জন্য, এবং একটা মডেমের দরকার হবে। তো এগুলো হচ্ছে পরবর্তী ধাপ। তবে প্রথম অবস্থায় স্পেসএক্সের ধারণা অনুযায়ী যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে স্যাটেলাইট প্রেরণ করতে হবে, এবং তো সেক্ষেত্রে পুরো পৃথিবী জুড়ে একটা স্যাটেলাইটের জাল তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে একটা ক্রিজি পদক্ষেপ বলে আমি মনে করি স্পেসএক্সের। তবে এক্ষেত্রে পরবর্তী জেনারেশনে আমাদের যে উপকারগুলো হবে, আমরা বর্তমানে যে নেটওয়ার্কটা ব্যবহার করে থাকি সেটা কিন্তু কিনতে বা সেটা ব্যবহার করতে অনেক ঝামেলা পোহাতে হয়, বা আমরা যে পরিমাণ টাকা খরচ করি সেই অনুযায়ী কিন্তু আমরা ডেটা পাই না, বা সেক্ষেত্রে আমাদের একটা প্রোটেক্টেড রয়েছে যে আমরা আমরা এতগুলো ওয়েবসাইট ভিজিট করতে পারবো, বা আমরা হচ্ছে এতগুলো ভিডিও দেখতে পারবো, তারপরেই আমাদের ডেটা শেষ হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আমরা আনলিমিটেড ডেটা ইউজ করতে পারবো। তবে এখানে তো অবশ্যই ফ্রি তো কোনো কিছুই সম্ভব না, অবশ্যই একটা চার্জের ব্যাপার রয়েছে। তবে এক্ষেত্রে আমরা যে বর্তমানে যে ধরনের ইন্টারনেট ব্যবহার করতেছি, বা যে স্পিডটা নিচ্ছি, বা যে কাজগুলো করতেছি, ভবিষ্যতে এই টেকনোলজিটা এত অংশে বৃদ্ধি পাবে যেক্ষেত্রে আমাদের ইন্টারনেটের ব্যবহারটা অনেকাংশে বেড়ে যাবে। তো সেক্ষেত্রে স্পিডের কথাই যদি আমি হিসাব করি, তাহলে এই যে কেবল লাইনটা রয়েছে, এই কেবল লাইনের মাধ্যমে যে যতগুলো কান্ট্রি রয়েছে সকল কান্ট্রিতে যে ইন্টারনেটের অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, এটা বর্তমানে যদিও এরা সাপ্লাই পুরোপুরি দিয়ে থাকলেও এটা আমরা ইউজ করতে পারলেও ভবিষ্যতে আমরা এটা ইউজ করতে পারবো না। কেননা আমাদের ভবিষ্যতে ইউজ করতে হলে পরবর্তী যে টেকনোলজি রয়েছে সেই অনুযায়ী কাজ করতে হলে আমাদের বেশি ডেটা ট্রান্সমিশনের দরকার হবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে স্পেসএক্সের এই যে স্যাটেলাইট ইন্টারনেটের পদক্ষেপটা, এটা অনেকাংশেই ভালো পদক্ষেপ বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের উপকারগুলোর মধ্যে আমি এটা মনে করি যে ইন্টারনেট সকল জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং ইন্টারনেটের যে বাধ্যবাধকতা রয়েছে বা এটা ব্যবহারের যে লিমিট রয়েছে এটা থাকবে না।
যে কোনো কাজ করার ক্ষেত্রেই আমরা ইন্টারনেটটা ব্যবহার করব এবং একজন থেকে আরেকজনের কমিউনিকেশন যে ব্যাপারটা রয়েছে এটা অনেকাংশেই বেড়ে যাবে। এবং আমরা বর্তমানে যে প্রযুক্তিতে রয়েছি, আমরা যদি ইন্টারনেটের কথা একটু হিসাব করি তাহলে বিগত কয়েক বছরে যদি ধরি আমি বিগত 50 বছরে ইন্টারনেটের ব্যবস্থাটা, তো সেক্ষেত্রে 50 বছরে যদি এত পরিমাণ ডেভেলপ হয় ইন্টারনেট ব্যবস্থাটা, তো আগামী 50, 100, 200, 300, 500 বছরে ইন্টারনেট ব্যবস্থা বা এই যে কমিউনিকেশন ব্যবস্থাটা রয়েছে সেটা কত অংশে বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি এটা একটা অন্যরকম পদক্ষেপ, আর এক্ষেত্রে আমাদের না সকল কান্ট্রিতেই উপকার হবে। আর বাংলাদেশ থেকে আমরা যে প্রবলেমগুলোতে পড়ি সেটা হচ্ছে কোনো একটা কান্ট্রিতে নতুন কোনো কিছু চালু হলেই বাংলাদেশে সেটা আসতে অনেক দেরি হয়। তবে এক্ষেত্রে এরা যে পদক্ষেপটা নিয়েছে সেটা যদি চালু করে সেক্ষেত্রে তাদের স্যাটেলাইটের পরিমাণ প্রায় 4000, 4500 স্যাটেলাইটের দরকার হবে। তো এতগুলো স্যাটেলাইট একবারে উৎক্ষেপণ করা কোনোভাবেই পসিবল না। সেক্ষেত্রে বিভিন্ন কান্ট্রিতে হয়তো বা সেবাটা একটু আগেই পেতে পারে। তবে এটা আশা রাখা যায়, তবে এই টেকনোলজিটা পরবর্তীতে অ্যাভেলেবেল হবে। তো স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অথবা আমার বলা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে একটু গুগল করে নেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং জানাবেন কমেন্টে যে ভিডিওটা কেমন হয়েছে। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি বাজিয়ে দিন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে।